মৌলিক সংস্কার প্রস্তাবে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির মতের অমিল কেন? বাংলাদেশের সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষ হয়েছে। বেশ কয়েকটি সংস্কার প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ ও মৌলিক সংস্কার প্রশ্নে এখনো মতের পার্থক্য দেখা যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতা, নির্বাচন পদ্ধতি সহ গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কার প্রস্তাবে প্রধান রাজনৈতিক দল বিএনপি একমত হতে পারেনি, যে কারণে সংস্কার উদ্যোগের সফলতা নিয়েও নানা প্রশ্ন দেখা যাচ্ছে। গত বুধবার ঢাকায় এক সমাবেশে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন ঐকমত্য যেগুলোতে হয়েছে সেগুলো করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন, আর যেগুলোতে ঐকমত্য হবে না সেগুলো বাংলাদেশের জনগণের বাইরে আর কারো করার ক্ষমতা নেই, আমাদেরও ক্ষমতা নেই। যদিও ঐকমত্য কমিশন বলছে, যেসব মৌলিক ও গুরুত্বপূর্ণ প্রস্তাবে বড় রাজনৈতিক দলগুলো প্রথম দফায় দ্বিমত জানিয়েছে, তাদের আংশিক হলেও রাজি করিয়ে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করবে তারা। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেসব প্রস্তাবে একমত হওয়া যাচ্ছে না, আমাদের প্রথম লক্ষ্য হবে দলগুলোর অবস্থানগত দূরত্ব কমিয়ে মধ্যবর্তীভাবে জায়গায় এনে হলেও রাজি করানো। গত 19 মে প্রথম পর্যায়ের বৈঠক শেষ করেছে ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ের আলোচনার ফলাফল বিশ্লেষণ করে দলগুলোর সঙ্গে শিগগিরই দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে আগামী মাসে। ঐকমত্য কমিশনের সাথে বৈঠক অন্তত 10টি মৌলিক সংস্কার প্রস্তাবে বিএনপির নেতিবাচক অবস্থানে থাকলেও সেগুলোর বেশিরভাগেই জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি দল একমত হয়েছে। কমিশন বলছে, দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করা হবে জুলাইয়ের মধ্যেই। এখন প্রশ্ন হলো, মৌলিক সংস্কার প্রস্তাবগুলো কি? ঐকমত্য কমিশন মৌলিক যেসব পরিবর্তনের প্রস্তাব দিয়েছে সেগুলোর বেশিরভাগই সংবিধান সম্পর্কিত। সংবিধান ব্যবস্থা, নির্বাহী ক্ষমতার ভারসাম্য, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন, সংবিধান সংশোধনে গণভোটের বিধান, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত, রাষ্ট্রের সাংবিধানিক পদে নিরপেক্ষ নিয়োগদান, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন বা দুদক, স্থানীয় সরকার ও জনপ্রশাসন সংস্কারের মতো বিষয়গুলো রয়েছে এই সংস্কার প্রস্তাবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে আলোচিত হচ্ছে, ভবিষ্যতে যে কোনো ধরনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার উত্থান রোধ এবং রাষ্ট্রের 3টি অঙ্গ নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত সংস্কার কমিশনগুলো বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি, সাধারণ জনগণ সহ অনেকের কাছ থেকে মতামত নিয়ে সংস্কার প্রস্তাব নিয়েছে গত কয়েক মাসে। সংস্কার প্রস্তাবগুলো চূড়ান্ত করার পর গত কয়েক মাস ধরে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করে ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, কাঠামোগত পরিবর্তনের জায়গাগুলোতে ঐকমত্য জরুরি, অন্যথায় এত কিছুর পর রাষ্ট্র কাঠামো একই রেখে অগ্রসর হওয়া কঠিন। সংস্কার প্রশ্নে দলগুলোর মতপার্থক্য। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষ হয় 19 মে। প্রথম পর্যায়ের আলোচনা শেষে গত সোমবার সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশন জানিয়েছেন, মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়গুলো প্রথম দফার আলোচনার পরও অমীমাংসিত থেকে গেছে। কোনো সংস্কার প্রস্তাবে প্রধান দলগুলো পুরোপুরি বিপরীত অবস্থানেও রয়েছে, যেমন প্রধানমন্ত্রী পদে 2 মেয়াদের বেশি না থাকা, প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না,
সংসদের সংখ্যানুপাতিক উচ্চকক্ষ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন, এনসিসির মাধ্যমে সাংবিধানিক নিয়োগ, সংবিধান সংশোধনে গণভোট, জ্যেষ্ঠতম বিচারপতি প্রধান বিচারপতি নিয়োগের মতো প্রস্তাবগুলোতে বিএনপি আপত্তি থাকলেও এতে একমত হয়েছে জামায়াত ইসলামী, এনসিপি সহ আরও কয়েকটি রাজনৈতিক দল। জামায়াতে ইসলামীর মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন, আগামী মাসের বৈঠকে সংস্কার প্রস্তাব চূড়ান্ত হতে পারে। ওই বৈঠকে আমরা আমাদের মতো দেব। যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো দ্বিতীয় দফার বৈঠকের পর চূড়ান্ত হবে বলে আশা করি। গুরুত্বপূর্ণ অনেক প্রস্তাবে মতপার্থক্য থাকলেও বিদ্যমান ব্যবস্থা নির্বাচন আয়োজনের পক্ষে একমত রয়েছে বিএনপি ও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিভিন্ন পার্টির বিভিন্ন চিন্তা, বিভিন্ন দর্শনের সাথে আমাদের কেন একমত হতে হবে? আমরা কি বাকশাল নাকি? একমত হওয়ার সুযোগ নাই। অন্যদিকে নারী আসনে সরাসরি নির্বাচন প্রস্তাবে বিএনপি জামায়াতে কোনো দলই একমত পোষণ না করলেও এই প্রস্তাবে এনসিপি প্রস্তাবের পক্ষেই তাদের মত দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, মৌলিক সংস্কার প্রশ্নে একমত না হওয়া গেলে রাষ্ট্রের পরিবর্তন সম্ভব না, সেটি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষারও বিপরীত। আবার প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস প্রস্তাব অধিকাংশভাবে একমত হয়েছে বিএনপি। অন্যদিকে রাষ্ট্রীয় মূলনীতি থেকে বহুত্ববাদের মতো বিষয়গুলোতে বেশিরভাগই দল একমত হয়নি। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেসব বিষয় বড় আকারে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে সেগুলো নিয়ে আর হয়তো এগোবে না ঐকমত্য কমিশন। যেমন 4টি প্রদেশ গঠন কিংবা সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের প্রশ্নে কোনো দলই একমত হননি। যেগুলো নিয়ে কোনো দলই একমত হননি সেসব জায়গা নিয়ে কমিশন আর এগোবে না।